আজকে নবমতম দিনের মতো আমাদের অবস্থান কর্মসূচি আমরা পালন করে যাচ্ছি। আমাদের একটাই দাবি, আমাদেরকে ইউনিয়ন ভিত্তিক স্থায়ী একটা কর্মসংস্থান। দীর্ঘদিন যেহেতু আমরা এলডিডি প্রকল্পে কাজ করে আসছি, আমাদেরকে বেকার করে দেওয়া হচ্ছে। এই বেকারত্ব গ্লানিটা আমরা না পেরে আমরা কিন্তু আজকে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করে যাচ্ছি। আমাদের এলএসপি ভাই বোনেরা বিভিন্ন জেলা থেকে 61 জেলা থেকে এখানে আগত আছে, তাদের ছোট ছোট বাচ্চা নিয়ে এবং পারিবারিকভাবে বিভিন্ন সমস্যায় থাকার পরেও এখানে অবস্থান করছে। আমরা 5 তারিখ থেকে 9 দিন যাবৎ এই জাতীয় প্রেস ক্লাবের সামনে ইউনিয়ন ভিত্তিক স্থায়ী কর্মসংস্থানের দাবিতে আমরা অবস্থানরত আছি। আমরা আগামী বৃহস্পতিবার পর্যন্ত আমরা যদি কোনো ফলাফল না পাই, আমাদেরকে যদি কর্মসংস্থানের ব্যবস্থা না করে দেওয়া হয়, তাহলে রবিবার থেকে আমরা কঠোর কর্মসূচির দিকে ঘোষণা করব। আমরা জীবনের ঝুঁকি নিয়ে করোনাকালীন কাজ করেছি, আমরা জীবনের দিকে তাকাই নাই। আমরা চেয়েছিলাম দেশের উন্নতি, এখন আমরা ডাল ভাত খেয়ে বেঁচে থাকতে পারতেছি না। আমাদের ছেলে মেয়েদের পড়াশোনা বন্ধ। এখন আমরা বৃষ্টিতে ভিজে এই 9 দিন যাবৎ এই রাস্তায় পড়ে আছি। মাননীয় প্রধানমন্ত্রীর সদয় দৃষ্টি কামনা করছি। দীর্ঘদিন যাবৎ আমরা বিভিন্ন মন্ত্রণালয়, অধিদপ্তর এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি প্রদান করেছি, বাট আমাদের জন্য এখনও কোনো সুফল, কোনো বার্তা আসে নাই। তো আমাদের এই বৃহস্পতিবারের ভিতরে যদি আমাদের কোনো কর্মসূচি আমাদের সুফলতার বার্তা না আসে, তাহলে আগামী রোববার থেকে আমরা কঠোরতম আন্দোলন চালিয়ে যাব ইনশাল্লাহ।